এগুলি হলো পৃথিবীর সবথেকে প্রাণঘাতী বিমানবন্দর। তবে যে কোনো বিমানবন্দরকে প্রাণঘাতী বিমানবন্দর তখনই বলা হয় যখন সেখানে রানওয়ে ছোট হওয়ার জন্য ল্যান্ডিং বা টেকঅফের ক্ষেত্রে সমস্যা থাকে, বা হতে পারে রানওয়েটি পাহাড় বা মহাসাগরের মধ্যে অবস্থিত। তবে কিছু কিছু ক্ষেত্রে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনও যে কোনো বিমানবন্দরকে প্রাণঘাতী করে তোলে। তো চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সবথেকে বিপজ্জনক 10টি এয়ারপোর্ট থেকে। লুকলা বিমানবন্দর, নেপাল। এই বিমানবন্দর মাউন্ট এভারেস্ট আরোহণের সূচনাবিন্দু হিসেবে পরিচিত। বিমানবন্দরটিতে অবতরণ করার প্রতিটি মুহূর্তই বেশ ঝুঁকিপূর্ণ। 20 বছরেরও অধিক সময় ধরে বিমানবন্দরটি বিশ্বের সবথেকে বিপজ্জনক বিমানবন্দর হিসেবে নেতিবাচক খ্যাতি অর্জন করেছে। বিমানবন্দরটি হিমালয় উচ্চতায় অবস্থান করছে, যা বিমানের গতি কমানোর জন্য সমস্যার সৃষ্টি করে। অন্যদিকে রানওয়েটিও খুব সংক্ষিপ্ত এবং একটা ছোট্ট ভুল প্রায় সমস্ত যাত্রীর প্রাণ কেড়ে নিতে পারে। বাবরা আন্তর্জাতিক বিমানবন্দর, স্কটল্যান্ডের পাপড়া দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বিমানবন্দরটি বাবরা ওয়ালগাড়ি বিমানবন্দর নামেও পরিচিত। এটি বিশ্বের একমাত্র বিমানবন্দর যা সমুদ্রের সৈকতকে রানওয়ে হিসেবে ব্যবহার করে। আসলে এখানে রয়েছে 3টি প্রধান রানওয়ে, তবে জোয়ার ভাটার সময় রানওয়েগুলি থাকে জলের তলায়। অন্যদিকে রাতের অন্ধকারে বিমানবন্দরটিতে অবতরণ করা যায় না, তবে মূলত সমুদ্র সৈকতের কারণেই বিমানবন্দরটি বিপজ্জনক হয়ে উঠেছে। টনকটিন আন্তর্জাতিক বিমানবন্দর, টনকটিন হন্ডুরাসের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর এবং পাইলটদের নেভিগেট করার জন্য বিশ্বের সবথেকে কঠিন বিমানবন্দরগুলির মধ্যে একটি। ছোট রানওয়ে, কঠিন নেভিগেশন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই বিমানবন্দরটি একেবারেই মারাত্মক হতে পারে। প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর, প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর সান মার্টিন দ্বীপের প্রাথমিক পরিবহন কেন্দ্র। বিমানবন্দরটি তুলনামূলকভাবে ব্যস্ত থাকলেও এর রানওয়েটি উদ্বেগের কারণ। ছোট রানওয়ের কারণে এখানে বড় বিমান পরিচালনা করা খুবই কঠিন। প্যারো বিমানবন্দর, ভুটান। প্যারো বিমানবন্দর পূর্ব হিমালয়ের ভুটানে অবস্থিত এবং বিশাল পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত। এই এলাকায় প্লেনকে গাইড করার জন্য কোনো প্রকার রাডার উপস্থিত নেই। মাত্র 8 জন পাইলট এই প্যারো বিমানবন্দরে অবতরণের জন্য লাইসেন্সপ্রাপ্ত হয়ে রয়েছে। কোর্চেলে বিমানবন্দর, ফ্রান্স। কোর্চেলে বিমানবন্দর ফ্রান্সের আলস পর্বতের একটি কি রিসর্টে অবস্থিত। এই বিমানবন্দরটিতে মাত্র 1762 ফুটের অত্যন্ত সংক্ষিপ্ত রানওয়ে রয়েছে। এটি তার চারিপাশের রুক্ষ পাহাড় দ্বারা বেষ্টিত, যদিও এখানে শুধুমাত্র ছোট বিমান অবতরণ করে। এখানে কোনো অবতরণের পদ্ধতি বা কোনো প্রকার সাহায্য উপস্থিত নেই। রানওয়েটির ওপরের দিক ঢালু, যাতে অবতরণ করা কঠিন এবং প্রতিকূল আবহাওয়ার সময় পাইলটদের পক্ষে রানওয়েটি দেখা প্রায় অসম্ভব। কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান। জাপানের গেটার ওয়াস্কার কাজে কানসাই প্রধান বিমানবন্দর। এটি ওয়াস্কা উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে অবস্থিত, যার অর্থ দ্বীপটি জল বেষ্টিত। এই বিমানবন্দরের অবস্থান ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিমানবন্দরটি পুরোপুরি সাগরের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর, জিব্রাল্টার ব্রিটিশ বিদেশী অঞ্চলে অবস্থিত। বিমানবন্দরটির রানওয়েটি একটি অদ্ভুত জায়গায় রয়েছে। এলাকার প্রধান রাস্তাগুলি রানওয়েটিকে ছেদ করে, যার অর্থ প্লেন টেক অফ করার সময় লোকেদের অপেক্ষা করতে হয়। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক সিগন্যাল থাকলেও নিরাপদ ভ্রমণের জন্য এই ব্যবস্থা আদর্শ নয়। স্যালবার্ট বিমানবন্দর, নরওয়ে। এই নরওয়েজিয়ান বিমানবন্দরটি বিশ্বের সবথেকে উত্তরের বিমানবন্দরগুলির মধ্যে একটি, তবে রানওয়েটি বরফের ওপর নির্মিত, যার কারণে বিশ্বের সবথেকে বিপজ্জনক বিমানবন্দরগুলির মধ্যে একটি হিসেবে এই স্থানের নেতিবাচক খ্যাতি রয়েছে। এই বিমানবন্দরটি অতি উচ্চতায় অবস্থিত হওয়ার ফলে নিয়মিত খারাপ আবহাওয়ার অভিজ্ঞতা লাভ করে। এটি নরওয়ের ইতিহাসে সবথেকে খারাপ বিমান দুর্ঘটনার স্থানও ছিল। সাবা, ডাচ ক্যারিয়ান দ্বীপ। সাবা ডাচ ক্যারিয়ান দ্বীপে অবস্থিত, যেখানে রানওয়ের পরিমাণ 1312 ফুট। শুধু রানওয়ে যে খুব ছোট তা নয়, রানওয়েটির উভয় প্রান্তই আকস্মিকভাবে পাহাড়ে নেমে যায়, তাই এই বিমানবন্দরে বড় প্লেন অবতরণের কোনো অনুমতি নেই। অন্যদিকে ছোট প্লেনগুলিও বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। তো ফ্রেন্ডস, এই ছিল পৃথিবীর সবথেকে বিপজ্জনক বিমানবন্দরগুলির একটা লম্বা লিস্ট। এগুলির সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, গুড বাই।